আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো পরের দিন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চলে এসেছি পুকুর পাড়ে ব্রাশ করতে। আমি মুখ ধুয়ে চলে এসেছি। আসার পর দেখতেছি যে নানু এখানে চিতই পিঠা বানাচ্ছে। একদম ফুলকো ফুলকো নরম নরম ক্রিস্পি ক্রিস্পি পিঠা হয়েছিল, দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছিল। আমি এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দেই কত সুন্দর সুন্দর পিঠা। আর এখানে বড় মা ভর্তা বানিয়েছিল, ধনেপাতার ভর্তা দিয়ে চিতই পিঠা, কিন্তু গরম গরম চিতই পিঠা খেতে খুব ভালো লাগে। আর সাথে কিন্তু তাল ছিল, আমি তাল দিয়েও খেয়েছি, আগে ভর্তা দিয়ে খেয়েছি, ভর্তাটা অনেক মজা হয়েছিল। তারপর এখানে তাজা তাজা কিছু মাছ, এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো লাফাচ্ছে। এখানে পুঁটি মাছ ছিল ওই পাশে, তারপরে টাকি মাছ ছিল, দগরি মাছ ছিল, আরও অনেক মাছ ছিল। আর এই যে হচ্ছে হাঁস, এই হাঁসটা যে আমাকে এত পরিমাণে প্যারা দিয়েছিল, এই হাঁসটা আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব বলে আমি খাঁচা উঠিয়েছিলাম, কিন্তু এই যে পায়ে অবশেষের পায়ে দড়ি বেঁধে রাখা হয়েছে। এই হাঁসটা আমি যখনই খাঁচা উঠিয়েছিলাম হাঁস তো বেরোয় দৌড় দিছে। ওই হাঁসটা আনতে আমার খুবই কষ্ট হয়েছিল, আমি হাঁস ধরতে গিয়ে পড়ে গেছিলাম। আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু এখনও কাটতেছে, আম্মু আর নানু মিলে মাছ কাটতেছে, মাছগুলো কিন্তু এখনও লাফাচ্ছে। আর তারপরে হাঁস দুইটা জবাই দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এখন বেছে নিচ্ছি, রাতে হচ্ছে হাঁস খিচুড়ি রান্না করা হবে। আর হাঁসটা আম্মুর খালা নিয়ে এসেছিল, যেহেতু আমরা নানুর বাড়িতে যাইনি সেজন্য নানু হাঁস নিয়ে এসেছিল। আর এই যে রাত্রে খিচুড়ি রান্না করা হচ্ছে, বিকেলবেলা আর ক্যামেরা অন করা হয়নি, এই জন্য রাত্রে খিচুড়ির ভিডিওই দেখাচ্ছি। আম্মু খিচুড়ি রান্না করতেছে। আর এই যে হাঁসের মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে হাঁসের মাংসটা দেখতে। তারপরে এই যে পোলার চাল ধুয়ে রাখা হয়েছে, সরি খিচুড়ির চাল ধুয়ে রাখা হয়েছে, চাল আর ডাল। তারপরে এই যে রান্না করে ফেললো। তো আজকের ভিডিও